আরিয়ানস্টাস থেকে চলে এসেছি খড়দায়। খড়দায় চলে এসেছি প্রিয়াঙ্কার প্রসেনজিতের ফ্ল্যাটে। ভিডিওটা এতদিন পরে করা হচ্ছে, অনেক কারণের জন্য ডিলে হয়ে গেছে। চলো আদুরে আরাপে প্রিয়াঙ্কার প্রসেনজিতের সাথে প্রিয়াঙ্কার সুন্দর ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরে দেখাই। গুড ইভিনিং। ওয়েলকাম। তো প্রিয়াঙ্কার প্রসেনজিৎ, তোমরা কাজ চলাকালীন ওদের সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম। ঘর সাজানো হয়ে গেছে আর মনে হয় 6-7 মাস বাদে আসছি। হ্যাঁ, 6-7 মাস বাদে কত সুন্দর করে প্রিয়াঙ্কার প্রসেনজিৎ ঘরটাকে সাজিয়ে তুলেছে। চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই। সেই সঙ্গে আরিয়ানস্টাচের পুরো রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর মানুষের রিকোয়েস্ট এসছে যে তোমাদের ফ্ল্যাটটা দেখানোর জন্য, কিন্তু আমাদের সময় হচ্ছিল না, প্লাস ওদের সাথে একটা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, সেই জন্য দেখাতে পারিনি। তো আজ তোমাদের এই শখটা পূর্ণ করছি, যদিও এখনো অনেক কিছু কাজ বাকি আছে। তো এই ফ্ল্যাটটা শুরু থেকেই অনেক কিছু প্রবলেমসের মধ্যে দিয়ে গিয়ে আজকের এই লুকসটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারছি। এবং এই জার্নিটার শুরুতেই একটা গল্প শেয়ার করে রাখি। বহু দিন আগে, মানে প্রায় 1 বছর আগে আমার কাছে ফার্স্ট ফোন এসেছিল পন্ডিচেরি থেকে, যেটা প্রিয়াঙ্কার। এবং আমার খুব ভালো লেগেছিল যে অত দূর থেকেও মানুষ আমাদের ভিডিওস দেখছে এবং সেই ভিডিও ফলো করছে এবং তাদের ভালো লাগছে। তো যেটা সেকেন্ড থিং যেটা ভালো লেগেছিল, শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকে আমার ভিডিও দেখে আমাকে ভরসা করে, আমাকে টোটালি না দেখে আমাদের কাজের জন্য বুকিং অ্যামাউন্ট উনি পাঠিয়ে দিয়েছিলেন এবং সেই বেসিসে কাজ কিন্তু শুরু হয়ে গেছিল। কাজ শুরু হওয়ার ডে আমার ফার্স্ট ওনার সাথে পরিচয়। এবং যেদিন কাজ শুরু করার আমাদের ডেট ফাইনালাইজ হয়েছিল, এসে দেখেছিলাম প্রচুর উইয়ের সমস্যা এবং অবভিয়াসলি সেক্ষেত্রে কাজের আমাদের ডেট আরো পেছাতে হয়েছিল। অথচ যেহেতু যারা রেন্টে ওদের থাকার ব্যাপার ছিল, সেহেতু আমাদের টাইম ম্যানেজমেন্টেও একটা প্রবলেম দেখা গেছিল। কিন্তু তারপরও এত কোঅপারেশন পেয়েছিলাম বলে ফাইনাল আউটকামসটা কিন্তু এত সুন্দর হয়েছে। এবং থার্ড যে কথাটা ডিসকাস করতে চাই তোমাদের সাথে আজকে ভিডিওতে, এই ফ্ল্যাটে কিন্তু ফল সিলিং নেই, এই ফ্ল্যাটে কোনো লুভার্স নেই, চারকোল নেই। তারপরও এই ফ্ল্যাটটায় একটা খুব কোজিনেস আছে, খুব একটা ওয়েলকামিং ব্যাপার আছে। আশা করছি যারা তোমরা ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো। চলো, একদম দরজা থেকে সোজাসুজি যে জায়গাটা পড়ছে, এটা একটা বেসিন ক্যাবিনেট। তো এই জায়গাটা কিন্তু এটা ছিল না, এই টেবিল টপ বেসিনটা আমরা টোটালটাই বানানো হয়েছে। একটা ইন্টারেস্টিং টেবিল টপ বেসিন দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছ একটা গ্রানাইটের টপ দেওয়া হয়েছে, যেটা টোটাল এই বেসিনটাকে কমপ্লিমেন্ট করছে। সেই সঙ্গে একটা স্টোরেজের জায়গা দেওয়া হয়েছে, যেখানে প্রচুর জিনিস ওরা স্টোর করে রাখতে পারবে। কিন্তু মেন হাইলাইটিং পার্ট এই ওয়ালে এই মিররটা, মিররের এই হ্যান্ডওয়ার্ক পেন্টিংটা টোটাল হাইলাইটিং। যেহেতু দরজা দিয়ে ঢুকেই এই ওয়ালটা পড়ছে, সেই জন্য এই মিররটা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে উপর থেকে আমরা স্পট লাইট দিয়েছি, একটা সেলফ দিয়েছি যেখানে কোনো শোপিস বা সফটওয়্যার সাজিয়ে রাখতে পারবে। এই আইডিয়াসগুলো আমাদের ডে ওয়ানে সাইড ভিজিটে হয়ে গেছিল। প্রিয়াঙ্কাকে ভিডিও এবং কলের মাধ্যমে আমি বলেছিলাম, আর প্রসেনজিৎ সেদিন ছিল, সেদিন একটা রাফ আইডিয়া আমরা শেয়ার করেছিলাম। এর ঠিক অপোজিটেই থাকছিল ওদের টিভি ইউনিট। টিভি ইউনিটটা একদম সিম্পলের মধ্যে, কিন্তু উডেন কন্ট্রাস্ট আমরা করেছি, কারণ আমাদের প্রথম দিন থেকেই প্ল্যানিং ছিল যে এখানে আমরা যে ডাইনিং টেবিলটা সেট হবে সেটা হবে সেগুন কাঠে, যেটা এখনো কিন্তু এসে পড়েনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লুকস এসছে, স্পট লাইটস দেওয়া হয়েছে, একটা সুন্দর ছিমছাম লুকস। সেই সঙ্গে আমাদের ফাইনালি হয়ে গেছিল যে ফ্ল্যাটের নামটা হবে আদুরে আলাপ। এই আদুরে আলাপ আজকে ফাইনালি দরজায় লেগে গেছে। সবকিছুতে একটা ছিমছাম ফ্লেভার। যেহেতু ফ্ল্যাটটা রিসেল ছিল, সেহেতু যারা আমাদের সাইড ভিজিটের ভিডিওটা তোমরা দেখেছো, দেখবে কালার কন্ট্রাস্ট গুলো যেটা ছিল টোটালটা আমরা চেঞ্জ করেছি। আইভরি আর একটু ক্রিমিস কালারে আমরা টোনটা রেখেছি। এটা রাখার কিন্তু কিছু কারণ আছে। চলো দেখাচ্ছি তোমাদের নেক্সট রুমটাতে, যেখানে গেলে তোমরা বুঝতে পারবে। যাওয়ার আগে দেখাচ্ছি এই পেন্টিংটা আরিয়ানস্টাচের তরফ থেকে একটা ছোট্ট গিফট ছিল, যেটা বাবা ওদের জন্য স্পেশালি ড্র করেছিল। তো এই ওয়ালে হয়তো আরো কিছু পেন্টিং থাকবে। তো এই মুহূর্তে এই একটা পেন্টিং দিয়ে হাইলাইট করা হয়েছে, আর পুরো একদম একটা টোনেই কালার রাখা হয়েছে, খুব বেশি কালার এখানে ইউজ করা হয়নি। আচ্ছা, নেক্সট রুমে যাওয়ার আগে একবার অপোজিট ওয়ালটা আমি দেখাতে চাইবো। এই ওয়ালে একটা ক্রকারি ইউনিট আছে, যেটা ফ্রিজের পাশে,
যেটা সুন্দর গ্লাস প্রোফাইল দিয়ে করা আছে এবং খুব সুন্দরভাবে ক্রকারিজ গুলো প্রিয়াঙ্কা সাজিয়ে রেখেছে। সেই সঙ্গে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ 3 পাল্লার ওয়ার্ড্রপ, যেটা কিন্তু আরিয়ান্স টাচের ক্রিয়েশন নয় বা আরিয়ান্স টাচ এটা তৈরি করেনি, এটা ওদের এক্সিস্টিং ছিল। তো বেসিক্যালি ওদের এক্সিস্টিং ফার্নিচার যখন ওদের সাথে ডিসকাস হচ্ছিল, তা আমি মেজারমেন্টটা দেখে দেখলাম যে এই জায়গায় খুব সুন্দর করে সেট হয়ে যাচ্ছে এবং আমার সাজেশন ছিল যে এই জায়গাটাতে কোনো জিনিসপত্র রেখে সুন্দরভাবে রাখা যেতে পারে। বেসিক্যালি এখানে কোনো ফটো ফ্রেম রাখা যেতে পারে এবং যেমন ওরা একটা সুন্দর ক্যান্ডেল লাগিয়ে রেখেছে, কোনো একটা একটা সুন্দর একটা হাতে এঁকে কিছু রেখেছে, তাতে কি হচ্ছে লুকসটা খুব সুন্দর লাগছে। যদিও এখানে অর্গানাইজার গুলো দিয়ে আরো সুন্দরভাবে সাজানো যাবে, কিন্তু এটা কিন্তু একটা এক্সিস্টিং ফার্নিচার। তাই তোমাদের যাদের বাড়িতে কোনো এক্সিস্টিং ফার্নিচার আছে, এমন নয় যে নতুন ফ্ল্যাট হচ্ছে মানে সেটাকে সঙ্গে সঙ্গে ওটাকে মানে ফেলে দিতে হবে। তো সেটাকে প্রপারলি যদি রাখা যায় তাতেও কিন্তু জিনিসটা সুন্দর লাগে। এবার এই জিনিসটাকে নেক্সট ভিডিওতে দেখাবো আরো কত সুন্দর করে ডিসপ্লে করা যায় শুধুমাত্র একটা অর্গানাইজার দিয়ে এবং টেবিল টপ রানার দিয়ে। চলো চলে যাচ্ছি নেক্সট রুমে, তারপর আসবো কিচেনে। তো এই রুমটা বেসিক্যালি ওদের পড়ানোর ঘর প্লাস পূজা রুম। যেহেতু প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কা পড়ানোর সাথে জড়িত, এই রুমটা সেই পারপাসে ইউজ হবে। তো ঘরে ঢোকার সময়, এদিকে চলে আসুন, ঘরে ঢোকার সময় এই দরজাটা দেখাবো। দরজাতে খুব সুন্দর একটা পেন্টিং করা আছে, যে পেন্টিংটা ওদেরই এক ছাত্রী করেছে। আইডিয়াসটা আমি দিয়ে দিয়েছিলাম। তো আমাদের সমস্ত ভিডিওতে দেখবে দরজার প্যানেলিং এবং পেস্টিং করা হচ্ছে। তো বেসিক্যালি আমাদের ডে 1 থেকে, এদিকে চলে আসা, ডে 1 থেকে প্রিয়াঙ্কা এবং প্রসেনজিতের সাথে আমরা যখন কথা বলেছিলাম, আমরা প্রথমে একটা বাজেট ফাইনালাইজ করেছিলাম, সেই বাজেটটা মেনটেন করে আমরা চলছিলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছিল প্যানেলিং এবং পেস্টিং করলে আমাদের বাজেটটা এক্সিট করে যাচ্ছে। তো ওটা বাদ দিয়ে কি করে সুন্দর করা যায় সেই হিসেবে আমরা এরকম একটা আইডিয়া মাথা থেকে আমি দিলাম ওদেরকে, এবং ফাইনালি আজকে আমার দেখতে খুব ভালো লাগছে জিনিসটা, এবং ঠিক একটা খুব কোজি একটা ফ্লেভার আসছে, খুব সিম্পল কিন্তু ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে জানিও। সেই সঙ্গে যারা চাইছো যে প্যানেলিং পেস্টিং করবে না, খুব সিম্পলের মধ্যে বাজেটের মধ্যে রাখতে চাইছো, এরকম শুধু দরজাটাতে কালার করে এরকম পেন্টিং করতে পারো, তাতে ঘরের লুকসটা খুব সোবার আসে এবং খুব কম বাজেটে কিন্তু টোটাল আউটকামসটা আসে। এখানে যে জিনিসগুলো আছে এগুলো ওদের এক্সিস্টিং জিনিস, খালি আমি আইডিয়াস দিয়ে দিয়েছিলাম যে কোথায় রাখা যেতে পারে। ওদের একটা পড়ার যে বোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে সেটা, এবং এখানে ওর পূজার যে জায়গাটা করা হয়েছে, যেহেতু প্রিয়াঙ্কার ঠাকুরের সংখ্যা অনেক, সেই হিসেবে ডিসকাস করে আমরা এরকম সেলফ দিয়েছি এবং যাতে ওর সমস্ত ঠাকুরদের সুন্দরভাবেও অর্গানাইজ করে রাখতে পারে। এবং সেই সঙ্গে এখানে একটা সুন্দর সোফা আছে এবং সোফাটা সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। এই ঘরেতেও দেখতে পাচ্ছ কালার একদম ছিমছাম আছে, কোনো লাউড কালার নেই, একদম খুব সোবার কালারের মধ্যে রাখা আছে। তো এই ঘরটাতে পুরো ফাঁকা রাখা হয়েছে যাতে মাটিতে বসে স্টুডেন্টরা পড়তে পারে, সেরকম স্পেস আছে। এবং ওয়ালে দেখাতে চাইছি এখানে সুন্দর একটা আর্ট ফর্ম হচ্ছে, যেটা আমি বলে দিয়েছিলাম। তো প্রিয়াঙ্কা আর প্রসেনজিতের এক ছাত্রী এই জিনিসটা করছে। এটা যখন পুরো হয়ে যাবে জিনিসটা খুব সুন্দর লাগবে। তো যারা ঘরে সেরকম টেক্সচার করাতে চাইছো না বা কোনো ফল সিলিং নেই, তারপরও ঘরটাকে ইন্টারেস্টিং করতে চাইছো, এরকম হ্যান্ড পেন্টিং বা হ্যান্ডওয়ার্কের ওপর কাজ করলে ঘরটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু ক্লামজি লাগবে না, খুব ভালো লাগবে। দেখো যেহেতু ঘরটা পুরো একটা সেলফ টোনে আছে, মাল্টিপল কালার্স দেওয়াতে ঘরটা কতখানি সুন্দর লাগছে। চলে যাচ্ছি এবার প্রিয়াঙ্কা প্রসেনজিতের সাথে ওদের কিচেনে, চলো। তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং আজ 6-7 মাস বাদে যখন এলাম, ঘরে ঢুকে খুব ভালো লাগছে যে আরিয়ান্স টাচের হাত ধরে যে জার্নিটা শুরু হয়েছিল এটা কতখানি সুন্দর লাগছে। জাস্ট আমি এখান থেকে ক্যামেরা একটু দেখাতে বলবো প্রিয়াঙ্কার কিচেনটা। দরজা দিয়ে খুলেই ঠিক এই ভিউটা আসে। টোটাল ঘরে একটা ওয়ার্ম লাইট, জাস্ট আইভরি কালারের ওয়াল কালারটা দেওয়া আছে, এবং এই হচ্ছে কিচেনের টোটাল সেটআপটা। আমাদের এখানে কিন্তু ফল সিলিং নেই, কিন্তু ফল সিলিং ছাড়া কিন্তু আমরা এরকম একটা লুকস ক্রিয়েট করেছি। উপর থেকে লাইটস পড়ছে, নিচে প্রোফাইল লাইট আছে, তলার পোর্শনটাও পুরো কভার করে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া হয়েছে। এখানে যে কালারটা আছে এটা কিন্তু একদম আইভরি কালার নয়, একটু হালকা কফি কালার দেওয়া আছে, যাতে লুকসটা কিন্তু খুব সুন্দর লাগছে।
এবং এখানে প্রত্যেকটা কর্নারকে চেষ্টা করা হয়েছে সুন্দরভাবে ইউটিলাইজ করার। তো এরপর যাব প্রিয়াঙ্কার মাস্টার বেডরুমে। প্রিয়াঙ্কার মাস্টার বেডরুমে আমাদের আরিয়ান স্টাচের তরফ থেকে কোনো সেরকম ফার্নিচার হয়নি ঠিকই, কিন্তু আমরা ওকে আইডিয়াস দিয়ে দিয়েছিলাম যে কিভাবে জিনিসটাকে সাজানো যাবে। তো সেক্ষেত্রে আবার বলি, ঘরে ঢোকার সময় প্রথমেই রয়েছে এরকম ডোর, যেখানে সুন্দর করে হাতে পেন্টিং করা আছে। সেই সঙ্গে আমি সাজেস্ট করেছিলাম ওদের যে ফটোগুলো আছে সেটা এখানে থাকবে। যেহেতু ফল সিলিং নেই, আমি লাইটটা এখানে ফিট করে দিয়েছি, যেখানে একটা ফল সিলিং এর মতো এফেক্ট আসবে এবং পুরো ঘরের মেন ফোকাল পয়েন্ট হয়ে দাঁড়াবে এটা। এখানে এই যে বেডটা, এটা ওদের এক্সিস্টিং বেড, এখানে আরিয়ান স্টাচের কোনো কৃতিত্ব নেই, খালি আমি পজিশন বলে দিয়েছিলাম। সেই সঙ্গে একবার দেখাতে বলবো এই আলমারিটা, বেসিক্যালি এটা স্টিলের একটা আলমারি, এবং প্রিয়াঙ্কা এবং প্রসেনজিৎ প্রতিটা জিনিস কেনার সময় আমাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিল। তো যেহেতু এটা আমাদের সাথে ডিসকাসের আগে ওদের বুক করা হয়ে গেছিল, সেক্ষেত্রে আমি সাজেস্ট করেছিলাম ঠিক ডোরের কালারে যেন এটা কালার করা হয়, তাহলে ঘরের থিমের সাথে চলে যাবে। ঠিক ওরা ঠিক সেম ভাবে জিনিসটা করেছিল, তাহলে দেখো এখন কিন্তু ঘরে অড লুকিং লাগছে না। তো সেজন্য যাদের এরকম কোনো এক্সিস্টিং ফার্নিচার আছে বা স্টিলের ফার্নিচার আছে, তোমরা চাইছো যে ঘরে সেটাকে রাখার জন্য, তো তোমরা এরকম একটা সেম কালার টোন তোমরা চয়েস করতে পারো। তাহলে কি হবে, ঘরটাকে কিন্তু কখনো অড লাগবে না, একটা সুন্দর একটা রিদিমের মধ্যে দিয়ে যাবে। আর লাস্টে দেখাচ্ছি খুব সিম্পলের মধ্যে, আমরা একটা লাইট, শ্যাডো লাইটস দিয়েছি ব্যালকনিতে। এটা হচ্ছে ব্যালকনির সেই শ্যাডো লাইটস, এখানে একটা সুন্দর হ্যান্ড পেন্টিং করা আছে, একটা শ্যাডো লাইটস আছে। তো এই ছিল প্রিয়াঙ্কার প্রসেনজিতের একটা ছোট্ট হোম ট্যুর। চলো ওখানে গিয়ে ওদের সাথে একবার কথা বলি যে ওদের ফাইনালি এই জার্নিটা কেমন ছিল, এবং সাজানোর পরে আজকে 6-7 মাস বাদে কেমন মনে হচ্ছে। তো চলে এসো, তোমাদের সবাইকে সাথে আরেকবার পরিচয় করে দিচ্ছি, প্রিয়াঙ্কা আর প্রসেনজিৎ। নমস্কার। খুব প্রাণবন্ত দুজন মানুষ, সবসময় মুখে হাসি লেগেই আছে এবং ভীষণ সাপোর্টিভ, এবং সেই জন্যই আজকের আউটকামসটা এরকম তোমাদেরকে আমি দেখাতে পারছি। তোমরা বলো তোমাদের কি ফিলিংস, কি মনে হচ্ছে? প্রথম থেকেই আমাদের যেটা আমি বলেছিলাম যে আমি একটা ভীষণ কজি ঘর চাই, মানে আমাদের যে ঘরটা হবে সেটা ভীষণ কজি, কোনো রকম ফল সিলিং বা অন্য এখন যে ধরনের কাজ হয় এরকম কাজ আমরা চাইনি। দ্বিতীয়ত আমাদের বাজেট ইস্যু ছিল, তো আমি ভীষণ একটা হোমলি ওই ব্যাপারটা রাখতে চেয়েছিলাম, এবং আউটকাম ভীষণ সুন্দর ছিল। মানে এখন যখন সারাদিন বাদে এসে ঘরে আসি, মানে এই লাইটগুলো জ্বালানোর পর যে একটা ফিলিংস হয় সেটা বিয়ন্ড এনিথিং। মানে এবং ওনারা এত সাপোর্টিভ, মানে এবং ক্লায়েন্টের পছন্দকে ভীষণভাবে প্রাধান্য দেন। আর একটা কথা যেটা না বললেই নয়, আমরা জেনারেলি যেটা দেখি কাজের ক্ষেত্রে, কাজের পরে আমরা আর কোনো রকম হেল্প পাই না, কিন্তু কাজের পরে কাজ হয়ে গেছে প্রায় 6-7 মাস। ছোটখাটো যখনই যে সমস্যা হয়েছে ফোন করলে ওনারা অনেকটা দূর থেকে এসেও সেটাকে দেন অ্যান্ড দেন রিপেয়ার করে দিয়েছে। মানে একটু হয়তো কোথাও মানে খুব মাইনিউট সমস্যা, অন্য কোথাও বললে হয়তো আমরা ওটা বলতো যে আপনারা নিজেরাই করে দিন, এটা কখনো হয়নি। মানে এটা এটা সত্যিই ভালো লাগে যে একটা কোথাও সমস্যা হয়েছে, মানে আমাদের ভাবতে হয় না যে আবার গিয়ে এটাকে ঠিক করাতে হবে, বরং ওনাদের ফোন করলেই ব্যাপারটা সলভ হয়ে যায়। এবং কাজের পরেও মানে ওনারা ভীষণ সাপোর্টিভ, মানে সম্পর্কটা যে কারণে শুধুমাত্র প্রফেশনাল নেই, যখন সম্পর্কের মধ্যে সেই ব্যাপারটা থাকে তখন কাজেও তার আউটকামে একটা রেজাল্ট আমরা দেখতে পাই। তো ওনাদের সঙ্গে জার্নি সত্যিই ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। যেটা আমি বলবো সেটা হচ্ছে ফ্রম ডে ওয়ান, সেটা হচ্ছে এই আর্যদার যে কমিউনিকেশন, বিহেভিয়ার, যে একটা ভালো মানুষ তার পরিচয় আমরা পেয়েছি। দ্বিতীয়ত যেটা প্রিয়াঙ্কা বললো, অফিস থেকে যখনই ফেরা মাত্রই, জানি না এত টায়ার্ডনেস থাকা সত্ত্বেও রুম খোলা মাত্র কি এনার্জি চলে আসে, ব্যাস কাজ করতে লেগে যায়। ঘরে ঢুকলো অমনিও কাজ করা শুরু করে দিল, এত টায়ার্ডনেসের পরেও বলছে যে না, আমি ঘরে প্রবেশ করার পর আমার একটা এনার্জি থাকে, সেটা কিন্তু বাইরে আমি দেখতে পাই না। এটা আর যেটা বললো সেটা রিপিট করার কিছু নেই, যে প্রফেশনালের বাইরে এসে ওনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন, এবং আমরাও চেষ্টা করেছি পুরো ব্যাপারটা ওনাদের কাছেই হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য, কারণ আমরা বিশ্বাস রেখেছি এবং সেই বিশ্বাসের রেজাল্ট আমরা অবশ্যই পেয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর তোমরা যারা ভিডিওটা দেখছো,
তোমাদেরকে এটাই বলবো যে সব সময় ঘরকে যে ফল সিলিং করলেই যে সুন্দর লাগবে এরকম ব্যাপার নয়, সব সময় যে খুব দামি ডিজাইন ইউজ করলে যে সুন্দর লাগবে সেটাও নয়। যেটা আমি সবসময় বলে রাখছি সেটারই প্রমাণ দিলাম প্রিয়াঙ্কার প্রসেনজিতের এই ছোট্ট রুম টুরটা দিয়ে। এবং ঘরে এসে আমি নিজে সামনে থেকে ফিল করছি সত্যি এটাকে একটা ঘর মনে হচ্ছে, একটা ভালো বাসার জায়গা মনে হচ্ছে। আদুরে আলাপ এইভাবে আরো সুন্দরভাবে সেজে উঠুক এবং প্রসেনজিৎ আর প্রিয়াঙ্কার জীবন বর্ণময় হয়ে উঠুক এই আদুরে আলাপ থেকে, এটা আমাদের কোম্পানির তরফ থেকে শুভেচ্ছা রইল। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের কোনো ফ্ল্যাটে অথবা বাড়িতে। আজকের জন্য টাটা।